ডিয়ার স্টুডেন্টস, আজকে আবার তোমাদের সাথে দেখা করার জন্য চলে আসলাম। গতকালকে আমরা 9.1 এর বেসিক যে আলোচনাগুলো ছিল এগুলো সব শেষ করেছি। আর তার উপর ডিপেন্ড করে তোমাদের অনুশীলনের যে 3, 4, 5 অঙ্কগুলো আছে এগুলো সলভ করা সম্ভব। আর তবুও এখান থেকে একটা অঙ্ক তোমাদের করে দেবো। আর আজকে আমরা মূলত 6 থেকে শুরু করছি তোমাদের বইয়ে। ওকে, চলো। কালকে আমরা কিছু কোশ্চেন লিখে রেখেছি। তাহলে যে সূত্রগুলো আমরা করেছিলাম সেটা ছিল 1/sec মানে হচ্ছে cos, তার মানে স্কয়ার থাকার কারণে আমরা লিখব cos স্কয়ার, আর এখানে 1/cosec মানে হচ্ছে আমার sin, তার মানে sin স্কয়ার। আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। সো এটা এখানেই শেষ, সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হবে। একইভাবে 1/cos মানে হচ্ছে আমাদের sec, তার মানে sec স্কয়ার a, আর 1/cot মানে হচ্ছে tan, tan স্কয়ার a সমান সমান 1 রাইট হ্যান্ড সাইড। তাহলে 3 নম্বরটা তোমাদের কাজ। 3 নম্বরটাও একই রকম ভাবে সূত্র চলে যাবে। এখন দেখো, সবসময় মনে রাখবে কোশ্চেনগুলো এমন ভাবে দেওয়া থাকে কোথাও না কোথাও একটা মিল থাকে। আর এই প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে বিশেষ করে তোমার সাইন আর কস এই দুইটা মানে আনার চেষ্টা করবে যদি সম্ভব হয়। দেখো, একটা মিল থাকবে, সেই মিলটা হচ্ছে কোথায়? এখানে আমার সাইন আছে, এখানে কোসেক, কোসেক যদি আমি উল্টায় দিই তাহলে কোসেকের উল্টাই হচ্ছে 1/sin, আবার এখানে সেকের উল্টা হচ্ছে 1/cos। তাহলে উপরে cos আছে, নিচেও cos, সেটা মিল থাকছে এখানে। তাহলে sin a আর cosec মানে হচ্ছে 1/sin a, cos a এখানে হচ্ছে 1/cos a। তার মানে sec এর সূত্র হচ্ছে 1/cos, আর cosec মানে হচ্ছে 1/sin। এখন মনে রাখবা, উপরের ভগ্নাংশ এবং নিচে যদি ভগ্নাংশ থাকে, উপরের ভগ্নাংশটাকে আমার ঠিক রাখতে হয়, আর নিচের ভগ্নাংশটা ভাগ থাকার কারণে আমার গুণ লিখতে হবে, এবং লবটা যাবে নিচে হওয়ার উপরে, অর্থাৎ ভগ্নাংশ পরিবর্তন হবে। তার মানে উপরে সাইন হয়ে যাবে আর নিচে আসবে 1। এখানেও সেম কাজটা করব, cos এ উপরে চলে যাবে আর নিচে আসবে 1। দেখো, আমরা যখন 6 7 তোমরা এটা করেছো ভাগ, অর্থাৎ যখন এরকম অঙ্ক ছিল আমরা এই কাজটা এভাবে করতাম, গুণ হরটাকে লব করতাম আর লবটাকে হর করতাম। এখানে এই ভাগ প্রক্রিয়াটা জাস্ট একটা দাগের মাধ্যমে বোঝাচ্ছে। সো এই কথাটা যা, এই কথাটা কিন্তু তাই, লবটা ঠিক থাকবে, মানে লব হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ আর হরটা উল্টে যাবে। তাহলে 1 এর কোনো ভ্যালু নাই, sin স্কয়ার 1 যদি হরে থাকে তাহলে আর কোনো মান থাকে না, কোনো ভ্যালু থাকে না। এখানে হচ্ছে cos স্কয়ার, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সমান সমান আমরা জানি 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এই অঙ্কটাকে আমি অন্য আরেকটা ভাবে করে তোমাদেরকে, একেবারেই সহজ। আর সাইনটাকে তুমি যদি ঠিক রাখো, sin a ইন্টু 1/cosec a প্লাস এখানে cos এটাকে তুমি ঠিক রাখো ইন্টু 1/sec a, তাহলে sin a আর 1/cosec মানে sin a, এখানেও সেম cos এর cos a, 1/sec মানে হচ্ছে cos a। অর্থাৎ অঙ্কটা এভাবে করা সম্ভব। তাহলে আমরা sin a বাই cosec a এই অঙ্কটাকে আমরা সাইনটাকে যদি সরিয়ে নেই, লব থাকে জাস্ট 1। দেখো, sin এর সাথে 1 গুণ করলে কিন্তু আবার সেই sin এর cos হবে। তাহলে আমি এইভাবে করতে পারি, ওইভাবে করতে পারি। তাহলে দেখো, পরের অঙ্ক, পরে আমরা করতেছি 7 নম্বরের 1 sec a বাই cos a
sec y cos tan y cot 7 2 sec y cos plus tan y cot a, সরি এটা মাইনাস হবে। দেখো আমরা যখন একটু আগে যেটা বললাম যেটা মিল খুঁজে পাওয়া যাবে, cos কে যদি আমি উল্টা আনার চেষ্টা করি তাহলে আমার হবে 1/sec, আর এখানে cot কে যদি উল্টাই তাহলে হবে 1/tan, তার মানে আমার লবের সাথে মিলে যাচ্ছে। এরকম সবসময় একটা হারমোনি দেখতে পাবো। অথবা ওই অঙ্কটার মতো অথবা দিয়ে যেটা করেছি ওইভাবেও তুমি করতে পারো। sec এটাকে আমি যদি আলাদা নিয়ে আসি আমার লব থাকে 1 মাইনাস tan a into 1/cot a, দুইভাবে করতে পারো। এটা যদি তুমি 1/sec লিখে এই অঙ্কটার মতো উল্টায় দাও তাহলে গুণ করো তাহলে একই অ্যান্সার আসবে। তাহলে sec a 1/cos মানে কিন্তু sec a মাইনাস এখানে হচ্ছে tan a আর 1/cot মানে হচ্ছে tan, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। দেখেছো কতটা সহজ? তাহলে আমি সেকটা যদি এই পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে আমার লব 1, অর্থাৎ সেকে আর 1 গুণ করলে একই মান পাওয়া যায়। সো বিষয়টা একেবারেই সহজ। 3 নম্বর হচ্ছে লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cos স্কয়ার a। তাহলে আমরা জানি এই দুইটা হওয়ার দিকে তুমি লক্ষ্য করো, এই cosec টা যদি আমরা কাজ করি তাহলে cosec এর উল্টা হচ্ছে 1/sin, এখানেও sin আছে, তাহলে আমরা এই মিলটা খুঁজে পেয়ে গেলাম। ওয়ান প্লাস 1/cosec স্কয়ার a, তাহলে 1 প্লাস 1/sin স্কয়ার a প্লাস নিচে একটা ভগ্নাংশ তৈরি হলো, তাই আমরা যেটা ভগ্নাংশ এখানে লসাগু করতে পারি। লসাগু হচ্ছে cosec স্কয়ার a, তাহলে এখানে আমার দাঁড়ায় cosec স্কয়ার a প্লাস 1। তাহলে এটা যেহেতু লব 1, আমার 1 কে ঠিক রেখে নিচের মানটা আগের অঙ্কটা আমরা করেছি যদি ভগ্নাংশ থাকে হরটা উপরে যাবে লবটা নিচে চলে যাবে। তাহলে cosec স্কয়ার a বাই cosec স্কয়ার প্লাস 1 না লিখে আমরা 1 প্লাস cosec স্কয়ার a যদি লিখি আমাদের জন্য সহজ। এখন দেখো 1 দিয়ে গুণ করলে যদি কোনো পরিবর্তন হয় না, আমরা লব 1 এর কাজটা নাই করলাম, ডিরেক্ট লিখে ফেলবো। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 1 প্লাস sin স্কয়ার, তাহলে এখানেও একই রকম 1 প্লাস cosec স্কয়ার, সরি এটা 1 প্লাস cosec স্কয়ার না, এটা হবে sin স্কয়ার। তাহলে লসাগু হচ্ছে sin স্কয়ার। 1 প্লাস sin স্কয়ার। তুমি যদি একই কাজ এখানেও করো, sin এর উল্টা হচ্ছে 1/cos, cosec, তুমি যদি এটাকেও 1/cosec স্কয়ার করো একই রকম হবে, এটাও করতে পারো এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 1 প্লাস sin স্কয়ার লসাগু করলে আমার এখানে হর যা আছে এখানেও তাই আছে লসাগু, সো এটা তো আশা করি লসাগুতে কারো সমস্যা নাই। তাহলে এটা কাটাকাটি করতে পারো, মান হবে 1 সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হবে। দেখো এই অঙ্কগুলো করানোর কারণ হচ্ছে একটা, এগুলো কিন্তু পরীক্ষায় তোমার আসে না, অবজেক্টিভের জন্য আসে। আর এটা করানো হচ্ছে এই কারণে তোমরা যাতে কি করে সূত্রটা ভাঙবা সেই বিষয়টা বোঝানোর জন্য মূলত এই অঙ্কগুলো করাচ্ছি। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তাহলে এখানে কিভাবে সূত্র প্রয়োগ হচ্ছে, আমরা কি করে বুঝবো কোন সূত্র প্রয়োগ করবো,
আমি বারবার বলছি যে আমরা একটা সংমিশ্রণ, একটা মেলবন্ধন খুঁজবো, যে মেলবন্ধনের মাধ্যমে আমরা একবারে সহজে করে ফেলতে পারবো। দেখো 7 নম্বর আর 8 নম্বর করালাম শুধুমাত্র সূত্রগুলো প্রয়োগের জন্য। তাহলে আমরা এখন করব 17 নম্বর। আচ্ছা 13 আর 14 করাই দিই তোমাদের একটু। 1 plus sin 1 minus sin। 13 নম্বর left hand side 1 plus sin a plus 1 by 1 minus sin a। তাহলে এখানে আমার দেখো দুইটাই sin, তাহলে এখানে আমি কিছু করতে পারবো না, আমি জাস্ট লসাগু করতে পারবো, সরাসরি লসাগু। 1 plus sin a 1 minus sin, তাহলে এখানে আমার 1 plus sin a যদি কেটে নিই 1 minus sin a থাকবে, এখানেও সেম 1 minus sin a কাটা গেলে 1 plus sin a থাকবে, তাহলে minus sin a plus sin a কাটা। দেখো a plus b a minus b একটা সূত্র যাচ্ছে এখানে, a plus b into a minus b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখন তুমি যদি 1 স্কয়ার না লেখো তাহলে কোনো সমস্যা নেই। এখন 1 মাইনাস sin স্কয়ার a আমরা জানি সমান সমান cos স্কয়ার। এখন আমাদের চাওয়া হয়েছে 2 sec স্কয়ার, তাহলে 2 sec স্কয়ার যেহেতু চাওয়া হয়েছে তার মানে 2 টাকে আমার আলাদা করতে হবে, আর এখানে তাহলে যদি আমি আলাদা নিয়ে যাই এখানে থাকবে 1, তাহলে 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার সমান আমরা জানি sec স্কয়ার সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমি আবার বলছি এগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমরা এগুলো অবশ্যই করবে তোমাদের সূত্রগুলো কিভাবে আসতেছে তা জানার জন্য। 14 left hand side 1 by cosec minus 1 minus 1 by cosec plus 1। তাহলে এখানেও দেখো আমরা এই অঙ্কটা যেরকম ছিল দুইটাই সাইন ছিল, আমার ভাঙার প্রয়োজন হয় নাই, এখানেও সেম লসাগু করব সরাসরি। তাহলে লসাগু করলে আমার cosec a minus 1 cosec a plus 1, তাহলে এখানে আমার হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হয়। একটা জিনিস দেখো আমি কিন্তু এখানে লব দিয়ে গুণ 1 দিয়ে আমি গুণ দেখাই নাই একটাই কারণ, এই 1 দিয়ে গুণ করলে সেম মান আসবে, আর এখানে প্লাস থাকার কারণে কোনো রকম চিহ্ন চেঞ্জ হয় না, সেই জন্য সরাসরি মানটা বসানো হয়েছে। আর এখানে যেটা মাইনাস আছে তাই আমরা একটা কাজ করব, ব্র্যাকেট ব্যবহার করব এবং 1 দিয়ে গুণটা দেখাবো, তাহলে আমাদের সহজ হবে। আর 1 দিয়ে গুণ না দেখালে কোনো সমস্যা নেই, তো এখানে যেহেতু মাইনাস আছে আমরা এই কাজটা করতেছি। minus 1 into cosec a minus 1, তাহলে নিচে একই রকম a minus b a plus b যে কথা, a plus b minus b একই কথা, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 স্কয়ারে যদি কোনো ভ্যালু নাই জাস্ট 1, 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হবে, তাহলে এখানে cosec a plus 1 মাইনাসে মাইনাসে প্লাস cosec cosec কাটা, সেম আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম, জাস্ট এখানে মাইনাস। তাহলে cosec স্কয়ার মাইনাস 1 সমান আমরা জানি cot স্কয়ার, আগের মতোই 1 বাই cot স্কয়ার সমান সমান tan স্কয়ার সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো।
আচ্ছা, এই অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। যে কাজটা আমি তোমাদের সরাসরি করেছিলাম, তোমরা চাইলে এটাকে 1 দিয়ে এভাবে কাজ করতে পারো, কাটাকাটি না করে 1 দিয়ে গুণ দেখাতে পারো। তাহলে কি ঘটবে? কোনো পরিবর্তনই হবে না। 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। জাস্ট এখানে প্লাস থাকার কারণে চিহ্ন তো আমরা জানি চেঞ্জ হয় না, কারণ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। বাট এখানে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়, সেই জন্য আমি 1 এর গুণটা এখানে দেখালাম। এখানে না দেখালেও চলবে, তবু আবার করে দিলাম, একই বিষয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন এই অধ্যায়ের মূল যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করাবো। 10 প্লাস sec হোল স্কয়ার। সতেরো নম্বর, লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। দেখো, tan কে ভাঙলে আমরা জানি sin বাই cos, আর sec কে ভাঙলে আমরা জানি 1 বাই cos। তাহলে দুইটারই আমার হর cos চলে আসবে। আর যদি আমি এই কাজটা না করি, tan কে লিখি 1 বাই cot আর sec কে লিখি 1 বাই cos, তাহলে কিন্তু আমার বিষয়টা ভালো হবে না, কারণ আমি তো মিল পাচ্ছি না। কিন্তু যদি আমি tan কে লিখি sin থিটা বাই cos থিটা, আর এটা যদি 1 বাই cos থিটা লিখি, তাহলে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি, লসাগু cos থিটা। তাহলে এখানে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে স্কয়ারের জন্য হিসাব করতে গেলে cos স্কয়ার থিটা, আর উপরে হবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব না, কারণ সেটা আমার কোনো কাজ হবে না। কারণ 2 sin থিটা যদি চলে আসে এক্সট্রা, আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে cos স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এটাকে আমরা জাস্ট দুইটা মানে পরিণত করব। তাহলে 1 মাইনাস sin স্কয়ার, আমরা যদি 1 কে দেখো 1 স্কয়ার বিবেচনা করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমার সূত্র যায় a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি 1 প্লাস sin থিটা, সরি দুইটাই তো প্লাসের ছিল, 1 প্লাস sin থিটা। 1 প্লাস sin থিটা কাটা সমান সমান, এখানে আমার আছে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা সমান সমান ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। আবার দেখাচ্ছে, যেভাবে tan কে ভাঙলে sin বাই cos হয় আর sec কে ভাঙলে 1 বাই cos হয়, আমার দুইটা ভগ্নাংশেই হর হচ্ছে cos। লসাগু cos হলে এখানে sin আর এখানে হচ্ছে 1। আর স্কয়ার কাজ যদি করি, নিচে cos স্কয়ার থিটা আর উপরে হবে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। স্কয়ারটাকে জাস্ট আমরা সূত্র প্রয়োগ না করে দুইটা মানে বিভক্ত করলাম, আলাদা করলাম দুইটা মান। আর এই cos স্কয়ার মানে আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমি এখানে 1 এর উপর স্কয়ার দিলে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ হয়, যার ফলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি। কাটাকাটি করলে আমার ডান পক্ষের মান বেড়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন যে কটা অঙ্ক করবো তোমাদের পরীক্ষার জন্য এই অঙ্কগুলোই আসবে, এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বারবার করতে হবে। হচ্ছে 19 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করবে, যখন হর এবং লবে একই মান আসবে, মাঝখানে প্লাস বা মাইনাসের ব্যবধান থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যোজন বিয়োজন আরটা হচ্ছে অনুবন্ধী রাশি, এই দুটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। হয় যোজন বিয়োজন করব বা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব। অনুবন্ধী রাশি দিয়ে যদি আমরা গুণ করি, অনুবন্ধী রাশি আমরা কি বুঝি আসলে, এটা লিখে রাখো।
যোজন বিয়োজন, এর মানে হচ্ছে উপর যোগ নিচ, মানে লব যোগ হর বাই লব বিয়োগ মাইনাস হর, হ্যাঁ লব প্লাস আছে এটা দেখো, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তার মানে আমরা যদি যোগ করি উপরে আর নিচে যদি যোগ করি, দেখো a প্লাস a, হরে যদি a থাকে লবেও যদি a থাকে, আমার এখানে হবে 2a। তার মানে যোজন বিয়োজন করলে আমরা যদি যোগ করলে সহগ হয় আর গুণ করলে হয় পাওয়ার। তাহলে এই 2 দিয়ে আমি রুট ওভার কাটতে পারবো না, কিন্তু আমরা যদি গুণ করি, এর সাথে গুণ করি, তাহলে আমার হয় a স্কয়ার। আমরা জানি স্কয়ারের সাথে রুট কাটাকাটি করা যায়, স্কয়ার রুট কাটা গেলে আমরা জাস্ট 1 লিখতে পারি। সেই জন্য এই জায়গায় আবার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করবো। এখন আসো, অনুবন্ধী রাশিটা মানে কি? অনুবন্ধী রাশি মানে হরের বিপরীত রাশি, হরের যোগাত্মক বিপরীত রাশি দিয়ে হর ও লবকে গুণ। তাহলে অনুবন্ধী রাশি হচ্ছে হরের যোগাত্মক বিপরীত রাশি দিয়ে হর এবং লবকে গুণ। এখন যোগাত্মক বিপরীত রাশি বলতে আমরা বুঝি a প্লাস b এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে a মাইনাস b, বা a মাইনাস b এর জন্য আমরা ভাববো a প্লাস b। অথবা তোমরা যদি সহজে বুঝতে চাও, হরের হরের বিপরীত রাশি দিয়ে হর এবং লবকে গুণ। তাহলে এই হরের বিপরীত কি হবে? এটা 1 মাইনাস sin থিটা। একই রকম ভাবে উপরে আমরা এটার বিপরীত যেটা ছিল তা দিয়ে আমরা গুণ করব। তাহলে এটাকে আমরা বলবো অনুবন্ধী রাশি দিয়ে গুণ করো। অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু 1 স্কয়ার কোনো ভ্যালু নয়, এই জন্য 1 স্কয়ার না লিখে সরাসরি 1 মাইনাস sin স্কয়ার লিখলাম। আর 1 মাইনাস sin মানে হচ্ছে গুণ করলে 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার। এখন 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা, আর স্কয়ার রুট আউট করে ফেললে 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এখন আমাকে দেখো, আমাকে চাওয়া হয়েছে sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এটাকে আমরা আলাদা করতে পারি। আমার যদি লবে একাধিক মান থাকে আর হর একটা মাত্র হর থাকে, মানে একটা মাত্র সংখ্যা বা পদ, তাহলে আমরা একাধিক লবের জন্য একাধিক ভগ্নাংশ তৈরি করতে পারবো। তাহলে একটা 1 এর জন্য 1 বাই cos থিটা, মাঝখানে হবে মাইনাস sin থিটা বাই cos থিটা। তাহলে 1 বাই cos মানে sec থিটা, আর sin বাই cos মানে হচ্ছে tan থিটা। রাইট হ্যান্ড সাইড। আবার বলছি, দেখো মানে বিষয়টা হচ্ছে এটা a প্লাস b প্লাস c বাই x। তার মানে হচ্ছে আমি তিনটা ভগ্নাংশ তৈরি করতে পারবো, a বাই x, b বাই x প্লাস c বাই x। অথবা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস c বাই x। আশা করি বুঝতে পেরেছো। একই রকম ভাবে 19 নম্বরের মতো তোমাদের 20 নম্বর অঙ্কটা হবে। sec প্লাস 1 বাই sec এ মাইনাস 1। একই রকম কাজ করব আমরা।
তাহলে এখানে হচ্ছে আমার sec স্কয়ার a মাইনাস 1 আর উপর হচ্ছে sec a প্লাস 1 হোল স্কয়ার। sec স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে tan স্কয়ার a আর উপরে sec a প্লাস 1 হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটাকাটি করে দিই আমরা, এখানে মান দাঁড়াচ্ছে sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a সমান সমান একই রকম ভাবে আমরা ভগ্নাংশটাকে আলাদা করব, প্লাস 1 বাই 10। দেখো আমাদের চাওয়া হয়েছে আগের অঙ্কটা কিন্তু আরো আগে শেষ হয়েছিল, কিন্তু এই অঙ্কটা এখানে শেষ হবে না, কারণ এখানে আরো কিছু মান চাওয়া হয়েছে আমাদের কাছে। সেই কাজটা করার জন্য আমার sec কে ভাঙতে হবে। sec কে ভাঙলে 1 বাই cos আর tan কে ভাঙলে sin বাই cos। তাহলে 1 বাই cos, আমি বারবার বলছি একটা মিল পাবো, এবং tan কে ভাঙলে আমরা sin a বাই cos a লিখতে পারি। আর এখানে হচ্ছে 1 বাই tan মানে আমরা জানি cot। আমার এইটা মিলে গেল। এখন একটা জিনিস মনে রাখবে যে উপরে এবং নিচে যদি দুইটা ভগ্নাংশ থাকে তাহলে, এবং ওই দুইটা ভগ্নাংশের হর যদি মিলে যায় আমরা সরাসরি বাদ দিতে পারি, মানে এটা কাটাকাটি হয়ে যাবে আর কি। তাহলে 1 থাকে এখানে আর নিচে হচ্ছে sin। 1 বাই sin মানে হচ্ছে cos a প্লাস cot a সমান সমান ডান পক্ষ। মানে আগের অঙ্কটা আমাদের এখানেই শেষ হয়ে গিয়েছিল এই লাইনে, আর এখানে দুটো লাইন এক্সট্রা করতে হয়েছে। অর্থাৎ আমি এই ব্যাপারে আবার তোমাদের বলছি, আমি যদি এখানে এই কাজটা করতাম 1 বাই cos a ইন্টু হরটাকে উপরে এবং লবটাকে নিচে আনতাম, বিষয়টা একই, যেহেতু কাটাকাটি করা যায় তাই আমরা এটা সরাসরি করবো। মনে রাখবে শুধুমাত্র হরের জন্য, লবের জন্য এই কাজটা কিন্তু করা যাবে না, তাহলে অঙ্কটা হবে না। তাহলে cos cos কাটা। তো আজকের মতো এই পর্যন্তই থাকবে। আমাদের নর্মাল অঙ্কগুলো আগামীকাল বা আমি যখন সময় পাই আরও একটা লেকচারের মাধ্যমে 9.1-এর বাকি অঙ্কগুলো সলভ করবো। তারপর একই রকমভাবে 9.2-এর অঙ্ক, তারপরে সৃজনশীল করবো। আর মনে রাখবে আজকে যে অঙ্কগুলো 17 থেকে করাচ্ছি ওগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যে যেখান থেকে করো না কেন, তোমরা যদি এগুলোও সলভ করো তোমাদের পরীক্ষার জন্য আর কোনো প্রবলেম থাকবে না। তাছাড়া আমি অবশ্যই সৃজনশীল করাবো তোমাদেরকে, যার ফলে তোমাদের 9.1 বা 9.2 সুন্দরভাবে একটা প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ হাফিজ।